অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আপনাকে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান করাতে হবে, নইলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। এসে আপনাকে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে, নইলে কিন্তু আপনারা টাকা পাবেন না জুন মাস থেকে। দেখুন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। আপনার নাম দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ভেরিফিকেশান করাতে হবে অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইটে গিয়ে। তো দেখুন এখানে আপনাকে প্রথমে দিতে হবে ব্লকের নাম, তারপর দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা। এটা দিয়ে কিন্তু আপনার সার্চ করে সেটাকে ভেরিফিকেশান করে নিতে হবে। দেখুন তারপরে সার্চ বাটনে ট্যাপ করবেন। সার্চ বাটনে ট্যাপ করার পর দেখবেন যে এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। তারপর দেখবেন যে শেষে লেখা রয়েছে অ্যাকশান। এখানে আপনাকে আপডেট করতে হবে ডকুমেন্টসগুলো। তো এখানে আপডেট অপশান ট্যাপ করবেন। ট্যাপ করে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশানের নাম এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু চলে আসবে। এখানে সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখবেন যে এখানে নিচে লেখা রয়েছে যে আধার নাম্বার। এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনার আধার কার্ডের ছবি, সেটা আপনার 200 KB সাইজে হতে হবে, এখানে আপলোড করতে হবে পিএনজি আকারে। এবং এখানে আপনার এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর ভোটার কার্ডের ছবিটা এখানে 200 KBর মধ্যে ক্যাপচার করে সেটাকে পিএনজি বা জেপিজি ফাইল করে সেটাকে আপলোড করতে হবে। এবং দেখুন নিচে লেখা রয়েছে যে এই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কি না, এখানে আপনাকে ইয়েস করতে হবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে আপনি কি পূর্ব এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তো আপনি এখানে হ্যাঁ করে দেবেন। তারপর দেখুন এখানে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্ন দিয়ে সাবমিট ভেরিফিকেশান করলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা কমপ্লিট করতে পারেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।